তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি ভিডিওর অ্যানালিটিক্সের মধ্যে আছি এবং এইখান থেকে যে একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি, দেখুন আমাদের যে ভিডিওটি আমি পোস্ট করেছিলাম সেই ভিডিওটিতে 1,29,000 ভিউজ এসেছে, কিন্তু এইখান থেকে সম্পূর্ণটাই কিন্তু ফলোয়ারের এই সেকশনে দেখাচ্ছে, নন ফলোয়ার এখান থেকে কিন্তু দেখাচ্ছে না। তো এই ধরনের প্রবলেম কিন্তু বর্তমানে ফেসবুকের মধ্যে হর হামেশাই নানা সময়ে হয়ে আসছে। তো এই প্রবলেমগুলো আসলে কেন হচ্ছে এবং এইখান থেকে পরিত্রাণের কী উপায়, সেই বিষয়গুলো আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো এইখান থেকে দেখুন আমি এই যে একটি ভিডিও কালকে পোস্ট করেছিলাম, দেখুন ভিডিওটি আমি 10 ডিসেম্বর 2025 22টা 46 মিনিটে আপলোড করেছিলাম, মানে 10টা 46 মিনিটে কালকে রাতে আপলোড করেছিলাম। ভিডিওটির ডিউরেশন হলো 4 মিনিট 24 সেকেন্ড। এবং এইখান থেকে যদি আমি নিচের দিকে আসি, দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটিতে শেয়ার এসেছে 172টি এবং এখান থেকে সেভ হয়েছে 125টি। তো 172টি এখান থেকে শেয়ার এসেছে, মানে এই ভিডিওটি 100% আমার নন ফলোয়ারের কাছে গিয়েছে, কিন্তু ফেসবুক আমাকে এইখান থেকে কিন্তু নন ফলোয়ারের যে বিষয়টি আছে এই বিষয়টি কিন্তু দেখাচ্ছেই না। এই যে বিষয়টি হচ্ছে এটি কিন্তু ফেসবুকের একটি টেকনিক্যাল ইস্যুর কারণে হচ্ছে, কেননা গতকাল তার আগের দিন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট নিয়ে আসলো। কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট নিয়ে আসার পরপরই কিন্তু এই নানা ধরনের সমস্যাগুলো আবার ফেসবুকের মধ্যে শুরু হয়ে গিয়েছে। যদিও একটু হালকা পাতলা ইনকাম বেড়েছিল, এই আপডেটের কারণে আবারও কিন্তু আর্নিংটা ডাউন হয়ে গিয়েছে এবং আমাদের অনেকেরই পে আউটের মধ্যে ইউ ক্যান নট গেট পেড এই বিষয়টি কিন্তু লেখাও ছিল কালকে সারাদিন, আজকে সকালে কিন্তু এটি ঠিক হয়েছে। তো ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম যে আসলে তারা যে এক্সপেরিমেন্টগুলো করে একদম ডিরেক্ট তাদের ওয়েবসাইটের মধ্যে বা ফেসবুকের মধ্যে করে দেয়, যার ফলশ্রুতিতে তাদের সকল ফিচার বা টুলসগুলো কিন্তু কাজ করা বন্ধ করে দেয় এবং পরবর্তীতে ধীরে ধীরে তারা এটি ফিক্স করে। তো এখান থেকে যদি আমি উপরের দিকে আসি, উপরের দিকে এসে এখান থেকে দেখতে পাচ্ছেন অডিয়েন্স সেকশন নামে একটি সেকশন আছে। এই সেকশনে যদি ক্লিক করি, অডিয়েন্স সেকশনে ক্লিক করলাম, দেখুন এইখান থেকে কিন্তু ঠিকই আমরা যদি এই যে ট্রাফিক সোর্সের মধ্যে চলে আসি, যে ট্রাফিক লেখা আছে এবং এখানে সোর্স লেখা আছে, এখানে যদি চাপ দিই, দেখুন এইখান থেকে কিন্তু ঠিকই সাজেস্টেড ফিচার থেকে ভিউজ এসেছে। সাজেস্টেড ফিচার থেকে ভিউজ আসা মানে আমার এই ভিডিওটি অবশ্যই নন ফলোয়ার কাছে গিয়েছে, কিন্তু এইখানে যে ম্যাট্রিক্সটি আমরা দেখতে পেতাম সেই বিষয়টি কিন্তু এখান থেকে দেখাচ্ছে না। তো আপনাদের যাদের ইনকাম কম বর্তমান সময়ে আসছে, ভিউজ কম আসছে, এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে, ভালো ভালো ভিডিও আপলোড করার পরও ভিডিওতে ভিউজ আসছে না, আমি তাদেরকে বলবো অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং রেগুলারলি কাজ করতে থাকুন। এই প্রতিনিয়ত ফেসবুকে আপডেটের কারণে এই অবস্থা হচ্ছে। যে এখান থেকে দেখুন আমার আর্নিংয়ের অবস্থা, 1,29,000 ভিউজে আমার এখান থেকে $1 দিয়েছে, যেটি আমি গত 2-3 দিন আগেও একটি ভিডিও আপলোড দিয়েছিলাম, আমার 70,000 ভিউজে কিন্তু $1 দিয়ে দিয়েছিল। তো এইখান থেকে আসলে এদের যে টেকনিক্যাল ইস্যু বা তাদের টেকনিক্যাল যে টিমগুলো আছে এরা কিন্তু একদম প্রফেশনালি কাজ করে না, যার ফলশ্রুতিতে এর ভোগান্তিতে আমাদের মতো ক্রিয়েটরদেরকে পড়তে হয়। তাই এই ধরনের প্রবলেম যদি আপনারও হয়ে থাকে, টেনশন না করে রেগুলার যেভাবে কাজ করছিলেন তাদের মতো করে কাজ আপনাকে চালিয়ে যেতে হবে এবং ফেসবুক এইভাবে নিত্য নতুন আপডেট নিয়ে আসবে এবং সব কিছু ডাউন হয়ে যাবে, আবার আগের মতো হয়ে যাবে। এটি প্রতিনিয়ত কিন্তু ফেসবুকের মধ্যে হতেই থাকবে। তাই হতাশা না হয়ে অবশ্যই রেগুলার ফেসবুকে কাজ করতে থাকুন, আপনি এখান থেকে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।